নবম জাতীয় পে স্কেল এটা কি স্বপ্ন পূরণের পে স্কেল নাকি স্বপ্ন ভঙ্গের পে স্কেল? আজকে কমিশনের সর্বশেষ বৈঠক, আজকেই সর্বশেষ সুযোগ এই নির্বাচনের আগে নবম জাতীয় পে স্কেল ঘোষণা করার। আজকের আলোচনা করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে খসড়া প্রস্তাবগুলো নিয়ে অর্থ উপদেষ্টা সহ কমিশনের সকল সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই খসড়া প্রস্তাবের কাগজ জমা দিতে যান। বিকেল 5টার সময় যাওয়ার কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে তারা কি এই কাগজটা জমা দিয়ে তাদের কাজ শেষ করবে নাকি আজকে কোনো গেজেট প্রকাশ হবে? আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে কোনো গেজেট প্রকাশ হবে না। এরা ভালো কিছু প্রস্তাব যুক্ত করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবে এবং প্রধান উপদেষ্টা সেটা যাচাই বাছাই করার জন্য একটা সময় নেবে, যেটা আর এই সরকারের আমলে হবে না। যদি গেজেট প্রকাশ করার ইচ্ছা থাকে সরকারের, তাহলে সেটা আজকেই করতে হবে এবং 2-1 দিনের ভিতরে করতে হবে। এই মাসে যদি গেজেট প্রকাশ না হয় তাহলে আর কখনোই এই সরকারের দ্বারা বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু আমার সন্দেহ কোন জায়গায়, যে কমিশনের সদস্যরা এবং অর্থ উপদেষ্টা সহায়তা চাইলে এই গেজেটটা তারা সরকারের সাথে কথা বলে আজকেই ঘোষণা করতে পারতো, কিন্তু তারা এখন আবার প্রধান উপদেষ্টার কাছে এগুলো জমা দিবে, তারা আবার উপদেষ্টা পরিষদে যাচাই বাছাই করবে এবং এই সব বিষয়তে আরো অনেকদিন সময় লেগে যাবে। তো আমার মনে হয় যে সরকারের উচিত যে এই লক্ষ লক্ষ কর্মচারী তাদের দিকে তাকিয়ে আছে, মানবিকভাবে দেখা উচিত সরকারের পক্ষ থেকে। কারণ দ্রব্যমূল্যের যে দাম, এদেরকে সরকারি চাকরিজীবীদের কর্মচারীদের খুবই কষ্ট। এখন যদি সরকার মনে করে যে আমরা একটি ভালো প্রস্তাব দিয়ে চলে গেলাম, নতুন সরকার এসে বাস্তবায়ন করবে, নতুন সরকার এসে বাস্তবায়ন করতে গেলে সেটা আরো 1-2 বছর লেগে যাবে। এই সরকারি কর্মচারীদের কি হবে? এখন যদি আরো 1-2 বছর এরকম করে চলতে হয় তাহলে তো তাদের সরকারি কর্মচারীদের কষ্টের কোনো শেষ থাকবে না। তাই সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ, কোনো ধরনের নাটক না করে আপনারা সরাসরি এই নবম জাতীয় পে স্কেল ঘোষণা করে সরকারি কর্মচারীদের মনের আশাকে পূরণ করুন। আজকে যেন স্বপ্নে ভঙ্গের দিন না হয়, আজকে যেন স্বপ্ন পূরণের দিন হয়। সরকারি কর্মচারীরা যেন জীবনে এই রমজানের আগেই এবং নির্বাচনের আগেই নতুন আরেকটি ঈদের উৎসবে তারা আনন্দিত হতে পারে। আর যদি পে স্কেল ঘোষণা করা হয়, আমার মনে হয় তার চেয়েও, ঈদের চেয়েও বেশি আনন্দ লাগবে তাদের কাছে। কারণ তাদের অনেক অর্থনৈতিক চিন্তা হচ্ছে মানুষের সবচেয়ে বড় চিন্তা, সেই চিন্তার জায়গাটা তাদের অনেক কমে যাবে। এবং পে স্কেলে যেন টাইম স্কেলও রাখা হয়, তাহলে চাকরিজীবীদের আরো সুবিধা হবে। তো চাকরিজীবীদের যত সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে, আমার মনে হয় দেশটা তত ভালো চলবে। তারা মনোযোগ দিয়ে কাজকর্ম করবে এবং অর্থনীতি, দেশ থেকে দুর্নীতি অনেক কমে যাবে। মানুষ দুর্নীতি কখন করে? যখন একটা চাকরিজীবী স্বাভাবিকভাবে চলতে পারে না, তখন অনেক সময় সে পরিস্থিতির কারণে বাধ্য হয়। কিন্তু যখন সে চলতে পারবে, তখন আমার ধারণা আছে কমপক্ষে অর্ধেক লোক এমনিতেই দুর্নীতি করবে না। আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এই ধরনের পে স্কেল, সরকারি চাকরি, যে কোনো ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।